হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নো লিমিটস। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যার সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা আগের দিন অবধি দেখেছিলাম যে অর্ডার অফ দ্য রিয়াকশন কাকে বলে বা রেট কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা তারই সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব। তা আগের দিন আমরা কি পেয়েছিলাম, যে একটা আরবিটারি রিয়াকশন দেখেছিলাম 2A + 3B থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে যদি রেট বার করি তাহলে রেট ইকুয়ালস টু কী হবে, k into a to the power x and b to the power y। তো এখানে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশনটা কত? টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন হলো x প্লাস ওয়াই। সেখানে আমরা কোনো প্রবলেম নেই এটার ক্ষেত্রে, টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন x প্লাস ওয়াই। এবার এই যে এক্স আর ওয়াইটা কার কার উপর রিলেট, তো এখানে আমরা আগের দিন কি বলেছিলাম যে এক্স আর ওয়াই কখনো 2 বা 3-এর সাথে বা স্টয়সিমেট্রিক নাম্বারের সাথে রিলেট হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা হচ্ছে পুরোপুরি এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা কখনো আমরা থিওরি থেকে বলা সম্ভব নয় আমাদের। তো সেই জন্য আমাদের এখানে আমরা সবসময় তো বলবো যে এক্স আর ওয়াই কখনো স্টয়সিমেট্রিক নাম্বার 2 বা 3 বা যাই থাকুক, সেক্ষেত্রে তাদের সাথে রিলেট হবে না। তো এখানে অবশ্যই এটা আমরা লিখবো যে x নট ইকুয়ালস টু 2 অ্যান্ড y নট ইকুয়ালস টু 3। কোনো প্রবলেম নেই এটাতে লিখতে আমাদের। আচ্ছা, এবার আমাদের অর্ডার অফ দ্য রিয়াকশন বা বিক্রিয়ার ক্রম যেটাকে বাংলায় বলি আমরা, বা ইংলিশে হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। তো অর্ডার অফ দ্য রিয়াকশন কাকে বলে? অর্ডার অফ দ্য রিয়াকশন যদি বাংলায় আমরা বলি তাহলে এটা আমাদের কোনো মুখস্থ করার দরকার নেই, আমরা নিজেই বানিয়ে লিখে নিতে পারবো পরীক্ষাতে। তো সেক্ষেত্রে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন কী লিখবো, যে এখানে একটা দেখা যাক একটা রিয়াকশন যে এক্স প্লাস ওয়াই থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এক্স প্লাস ওয়াই থেকে প্রোডাক্ট। তো এক্ষেত্রে এক্স আর ওয়াইটা কি রিয়াক্টেন্ট, এটা হচ্ছে রিয়াক্টেন্টের জায়গা, বা বাংলায় যদি বলি তাহলে এটাকে কি বিক্রিয়ক বাংলায় বলবো আমরা। আর এটা একটা রিয়াকশনটা কি একটা হার সমীকরণ বা রেট ইকুয়েশন। তো এখানটা আমাদের আবার যেটা এক্স প্লাস ওয়াই থেকে প্রোডাক্ট পেলাম, তো এখানটাতে এটাকে কি বলবো রিয়াক্টেন্ট, বা বাংলায় কি বলবো বিক্রিয়ক। তো আমরা যদি বলি যে বিক্রিয়ার ক্রম কাকে বলে, তাহলে আমরা কি বলতে পারবো, কোনো একটা বিক্রিয়ার হার সমীকরণে বা রেট ইকুয়েশনে বিক্রিয়কগুলির গাঢ়ত্বের যে ঘাতে উন্নীত থাকে, বিক্রিয়কগুলি মানে রিয়াক্টেন্টটা তার গাঢ়ত্বের যে ঘাতে উন্নীত থাকছে সেটাই কি, এই যে গাঢ়ত্ব বাইর করেছি কনসেন্ট্রেশন, আগের দিনে বলা হয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে সেটাকে আমরা কনসেন্ট্রেশন রিপ্রেজেন্ট করি বা বাংলায় গাঢ়ত্ব। তো গাঢ়ত্বের যে ঘাতে মানে কি গাঢ়ত্বের যে পাওয়ারে যাচ্ছে, ইংলিশে যদি বলি তাহলে পাওয়ার, বাংলায় যদি বলি তাহলে ঘাত। তাহলে কোনো একটা বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়কগুলির গাঢ়ত্বের যে ঘাতে উন্নীত থাকে তাদের সমষ্টি বা তাদের অ্যাডিশনকে আমরা কি বলবো বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ দ্য রিয়াকশন। তো এটাতে কোনো প্রবলেম নেই আশা করি। বেশ, এরপর আমরা নেক্সট কি দেখব, অর্ডার অফ দ্য রিয়াকশনের ক্রাইটেরিয়া কী কী। প্রথম কথা তো একটা পেয়ে গেলাম আমরা, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এটা কখনো থিওরি থেকে বলা সম্ভব না, বা বাংলায় যদি বলো তাহলে হচ্ছে পরীক্ষালব্ধ রাশি। আর সেকেন্ড অফ অল এটা কি বলতে পারবে, এটা জিরো, পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, মানে হচ্ছে জিরো বা ফ্র্যাকশন যা খুশি হতে পারে এটা। আর এখানে হচ্ছে টেম্পারেচার বা হচ্ছে বিক্রিয়ার গাঢ়ত্ব বা বিক্রিয়ার কনসেন্ট্রেশন যদি আমি চেঞ্জ করি তাহলে অর্ডার অফ দ্য রিয়াকশনের ভ্যালু চেঞ্জ হবে। তো এগুলো আমরা যে কোনো পরীক্ষাতে পড়লে আমরা লিখে নিতে পারবো, কোনো প্রবলেম নেই এটাতে লিখতে, কারণ এটার জন্য মুখস্থ করার দরকার নেই, এটা আমরা এমনিই নিজের থেকে বানিয়েই লিখে নেওয়া যায় একটু বুঝে নিলে। তো এটা গেল আমাদের অর্ডার অফ দ্য রিয়াকশন। এর আগে আমরা রেট আগের দিন দেখে নিয়েছি, তো এটা একটা পার্ট গেল। এরপর আমরা কি দেখব, কিছু অর্ডার অফ দ্য রিয়াকশনের এক্সাম্পল। ঠিক আছে, বেশ, আমরা তাহলে কিছু আমাদের এক্সাম্পল দেখে নিই এখান থেকে। এক্সাম্পলস, প্রথম আমরা কি দেখব, জিরোথ অর্ডার রিয়াকশন। জিরোথ অর্ডার রিয়াকশনের এক্সাম্পল।
বেশ, তাহলে জিরোথ অর্ডার রিয়াকশনের যদি এক্সাম্পল দেখি তাহলে প্রথম একটা এক্সাম্পল, এগুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ পরীক্ষাতে আসবে, এটা মনে রাখতে হবে। তাহলে জিরোথ অর্ডার রিয়াকশন এক্সাম্পল কি, 2HI থেকে যদি আমি AU আর যদি হাই প্রেসার দিই, বা বাংলায় যদি বলো তাহলে উচ্চ চাপ, হাই প্রেসার যদি দিই, তাহলে আমাদের কি তৈরি হবে, H2 প্লাস I2। ওকে, তো যদি আমাদের 2HI থেকে AU আর হাই প্রেসার দিই তাহলে কি তৈরি হবে, H2 প্লাস I2। এটা হচ্ছে একটা রিয়াকশন, এবং এটাই হচ্ছে আমাদের জিরোথ অর্ডার রিয়াকশনের এক্সাম্পল, এবং এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এখান থেকে যদি রেট বার করো তাহলে কি, K ইন্টু HI টু দি পাওয়ার 0। এই জন্যই এটাকে আমরা বলছি জিরোথ অর্ডার রিয়াকশন। এই যে HI টু দি পাওয়ার 0, এটা আমাদের কিন্তু এমনি জানা সম্ভব না, এটা আমরা রিয়াকশন করেছি আগে আমরা, তারপর আমরা জেনেছি যে এটা হচ্ছে আমাদের জিরোথ অর্ডার রিয়াকশন, তার জন্য এটা 0 আসে। এটাই হচ্ছে এখন অর্ডার অফ দ্য রিয়াকশন। এটা হচ্ছে আমাদের অর্ডার অফ দ্য রিয়াকশন 0টা, তার জন্য এটা কি জিরোথ অর্ডার রিয়াকশন। তো এটা আমাদের গেল জিরোথ অর্ডার। এরপর আমরা কিসে আসবো, ফার্স্ট অর্ডার রিয়াকশন। ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার যেমন জিরোথ অর্ডার দেখেছো সেরকমই তোমাদেরকে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এরকমভাবে দেখে যেতে হবে, এবং এটা কয়েকটা তোমাদের মনে রাখতে হবে যেহেতু পরীক্ষায় আসে। বেশ, তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা এক্সাম্পল লিখে নিই। 2N2O5 থেকে 4NO2 প্লাস O2। 2N2O5 থেকে আমাদের কি তৈরি হচ্ছে, 4NO2 প্লাস O2। এখান থেকে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার রিয়াকশন এক্সাম্পল। তাহলে এখানে রেট ইকুয়ালস টু কি বেরোবে, N2O5 টু দি পাওয়ার 1। এখানে দেখো একটা তো কিন্তু এই যে 0, তো এখানে কিন্তু 2টা বসেনি, আগেই যেটা আমরা বললাম, কারণ হচ্ছে এটা এক্সপেরিমেন্টাল ডাটা। এখানেও দেখো 1, এখানে কিন্তু 2টা আসেনি, তো সুতরাং এখানের সঙ্গে কোনো রিলেট নেই, তোমরা এমনি এক্সাম্পলও দেখতে পাচ্ছ। তো এখানে 1টা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন, এই 1, তার জন্য এটাকে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলা হয়। এবার এটাকে হচ্ছে মানে সবার ক্ষেত্রেই এটা তো তোমরা ভালো করেই জানো যে এই জায়গাটা আমাদের এক্স, আমরা প্রথমে রিপ্রেজেন্ট করেছিলাম যে এক্সকে আমরা অর্ডার অফ দ্য রিয়াকশন বলি, তো এখানে এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। তো এটা আমাদের গেল ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো তোমরা এর নেক্সট এটাতে লিখেও দিতে পারো যে অর্ডার অফ দ্য রিয়াকশন হচ্ছে 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখান থেকে আরেকটা কি লেখা যায়, এটা থেকেও তোমরা কি লিখতে পারতে যে সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তো সুতরাং রেট ইকুয়ালস টু এখানে কি এসেছিল, কে। ঠিক আছে, আর এখানে যদি আমরা বার করি, আচ্ছা সরি এটা একটা কে হবে, ওকে। তো এরপর এখানেও যদি আমরা বার করি তাহলে কি হবে, সামথিং টু দি পাওয়ার 1 মানে সেটাই, তো এখানে কি আসবে, কে ইন্টু N2O5। ঠিক আছে, বুঝে গেছো তাহলে এটা জিরোথ অর্ডার, এটা ফার্স্ট অর্ডার। এরপর হবে সেকেন্ড অর্ডার। ওকে, টেক আ স্ক্রিনশট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশন। সেকেন্ড অর্ডার রিয়াকশন, আচ্ছা সরি, সেকেন্ড অর্ডার রিয়াকশন এক্সাম্পল কি, সেকেন্ড অর্ডার রিয়াকশনের এক্সাম্পল হলো, যদি এটা তো মনেই রাখতে হবে, মানে যদি করে কিছু বোঝানো নেইও এখানে, তো এখানে মনে রাখতে হবে কি এটা যে 2NOCl থেকে
NO প্লাস Cl2, ঠিক আছে? তাহলে এখানটা 2NO হলো প্লাস Cl2, দুটোই গ্যাস। তো এখানের এক্সাম্পলের এর ক্ষেত্রে যদি এই এক্সাম্পলে যদি আমরা রেট বার করি তাহলে কি আসবে আমাদের? রেট ইকুয়ালস টু NOCl টু দি পাওয়ার, আচ্ছা সরি বারবার ভুল হচ্ছে, K ইন্টু NOCl টু দি পাওয়ার 2। এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন, সেম ভাবে লিখে নাও যে অর্ডার অফ দ্য রিয়াকশন এটা। ওকে, আচ্ছা এটা সেকেন্ড অর্ডার। এরপর আমরা কি দেখে নেবো? আর একটা এক্সাম্পল, থার্ড অর্ডার এক্সাম্পলটা আমরা দেখে নেবো। আচ্ছা থার্ড অর্ডার এক্সাম্পল কি হবে? থার্ড অর্ডার রিয়াকশন, NO প্লাস O2 থেকে তৈরি হবে 2NO2। ওকে, এখানের ক্ষেত্রে এতক্ষণ অবধি দেখো একটা করে আমরা পাচ্ছিলাম রিয়াক্ট্যান্ট, এখানে হচ্ছে দুটো রিয়াক্ট্যান্ট, তাহলে দুটো রিয়াক্ট্যান্টের রেট কি বেরোবে? রেট ইকুয়ালস টু K ইন্টু NO টু দি পাওয়ার অর্ডারটা হবে, আমি লিখছি একটু পরে ওটা, ইন্টু O2। আচ্ছা এখানের ক্ষেত্রে কি হবে? এটা হবে 2 আর এটা হবে 1, দিয়ে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন কত আসবে এখান থেকে? টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন ইকুয়ালস টু 2 প্লাস 1, যেটা আমরা প্রথমে x প্লাস ওয়াই করছিলাম, এটা x ছিল এটা y ছিল, তো এখানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3। ওকে, এটাই তাহলে আমাদের, এবং এখানে অর্ডার অফ দ্য রিয়াকশনের জায়গা ছিল এটা আর এটা, তো এই যে দুটো মিলিয়ে হচ্ছে এখানে আমাদের অর্ডার অফ দ্য রিয়াকশনটা ছিল। এটা আমাদের থার্ড অর্ডার রিয়াকশন। টেক আ স্ক্রিনশট। ওকে, এরপর আমাদের লাস্ট যেটা দেখবো হচ্ছে ফ্র্যাকশন অর্ডার রিয়াকশন, বা বাংলায় যাকে বলো ভগ্নাংশক্রম বিক্রিয়া। ভগ্নাংশক্রম বিক্রিয়া বা ফ্র্যাকশন অর্ডার রিয়াকশনের একটা এক্সাম্পল দেখে নেবো আমরা। ফ্র্যাকশন অর্ডার রিয়াকশন, আচ্ছা তো ফ্র্যাকশন অর্ডার রিয়াকশন এক্সাম্পল কি? CO প্লাস Cl2 থেকে তৈরি হবে COCl2। ওকে, তাহলে এখানে সেম একই হবে, রেট ইকুয়ালস টু K ইন্টু CO and Cl2, এখানে CO টু দি পাওয়ার 1 and Cl2 টু দি পাওয়ার 3/2। তো এখানে টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন, টোটাল order of the reaction is equal to x plus y, মানে হচ্ছে 1 plus 3/2, 1 plus 3/2 equals to 5/2। ওকে, 2 and plus 3 তো 5 and by 2 তো 5/2। এটাই হচ্ছে আমাদের এখানে অর্ডার অফ দ্য রিয়াকশন। তাহলে এখানে আমাদের অর্ডার অফ দ্য রিয়াকশনের জায়গাটা কি আগেরটার মতনই, এই দুটো অর্ডার অফ দ্য রিয়াকশন প্লেস এটা। ওকে, তাহলে আমাদের যা যা এক্সাম্পল ছিল মোটামুটি আমরা দেখে নিলাম। ফার্স্ট অর্ডার, জিরোথ অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফ্র্যাকশন।
এরপর আমরা নেক্সট অন্য টপিকে যাব। টেক আ স্ক্রিনশট। ওকে, এরপর আমরা কি কি পেলাম একবার আমরা সামারি করে নেব। কি কি পেলাম টোটাল, একটা রেট অফ দ্য রিয়াকশনের কি কি পেলাম। আচ্ছা, টোটাল আমরা কি কি পেলাম এবার আমরা দেখে নেব একটা সামারি ছোট করে, যে একটা রিয়াকশনের ক্ষেত্রে যে এ প্লাস বি থেকে প্রোডাক্ট। তো এখানে রেট ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই। এটা তো ওয়েল নোন হয়ে গেছে এখন। তো এখানে রেট আমরা কি জেনে নিয়েছি আগেই, এটা তো কি আমরা আগেই বলে দিলাম যে এটা রিয়াক্টেন্ট, আর এটা তো কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেট। এক্স আর ওয়াই অর্ডার অফ দ্য রিয়াকশন, তার ডিটেলস আমরা এখনই দেখে নিলাম। আচ্ছা, বাকি থাকলো কে, এই যে কে, এই কেটাকে আমরা এখনো ডিটেলস জানিনি। কেটার ডিটেলসটা আমরা এবার দেখে নেব। কেটা কি, কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। কে হলো আমাদের রেট কনস্ট্যান্ট। তো রেট কনস্ট্যান্ট কাকে বলে, আমরা ফিজিক্সে আগেও দেখেছি বা কেমিস্ট্রিতেও দেখেছি যে একটা যদি কারোর আমাকে ডেফিনেশন বলতে হয় তাহলে তার নিচের পার্ট যেটা আছে সেইটাকে বাংলা যেটাকে আমরা বলি হর, তো সেই পার্টটাতে কি 1 করে নিই আমরা। তো কে ইকুয়ালস টু কি বেরিয়েছিল আগে আমরা দেখিনি একবার। কে ইকুয়ালস টু আমাদের কি ছিল, রেট বাই এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই, এটা আমাদের ছিল। তাহলে যদি এটাকে ইউনিট করে না হয় বা 1 করে না হয়, বা বাংলায় যদি বলি এটাকে এক বা একক ধরে না হয়, তাহলে কি হবে, এটা যদি এ টু দি পাওয়ার এক্স অ্যান্ড বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 1 হয়ে যায়, ইফ যদি এটা 1 হয় তাহলে কে ইকুয়ালস টু কি, রেট। ওকে, তো তাহলে আমরা কি ডেফিনেশন বলবো, একক বিক্রিয়কের একক বিক্রিয়কের গাঢ়ত্ব, মানে রিয়াক্টেন্ট পার্ট যখন 1 হয়ে যাচ্ছে, একক বিক্রিয়কের গাঢ়ত্বের যেটা রেট কনস্ট্যান্ট সেটাই হচ্ছে তার রেট। মানে একটু ঘুরিয়ে বলা হয়ে গেল যে একক বিক্রিয়কের গাঢ়ত্বের যে রেটটা আমরা পাবো সেটা কি বলবো, রেট কনস্ট্যান্ট। কারণ এটা যখন 1 হচ্ছে তখনকার রেট ইকুয়ালস টু কে। তাহলে আমরা বলতে কি পারি যে কে ইকুয়ালস টু রেট কখন হচ্ছে, কন্ডিশনটা কি, যদি এ আর বিটা যদি 1 হয়ে যায়, মানে হচ্ছে রিয়াক্ট্যান্ট পার্ট 1 হয়ে যাচ্ছে। তো একক বিক্রিয়কের গাঢ়ত্বের যেটা রেট বা যেটাকে হার বলবে সেটাই হচ্ছে তার রেট কনস্ট্যান্ট। তো এটা আমরা লিখে নিতে পারবো ডেফিনেশনটা, তো এটাও মুখস্থর দরকার নেই। তো আমাদের রেট কনস্ট্যান্ট আমরা দেখে নিলাম। এরপর আমরা কি দেখবো, যে রেট কনস্ট্যান্টের ইউনিট কি, কারণ সবার ইউনিট দেখতে হচ্ছে। তো দেখে নেওয়া যাক রেট কনস্ট্যান্টের ইউনিট কি হবে। একক বা ইউনিট। ওকে, এটা ইকুয়ালস টু কি নিজেরাই বের করে নাও তোমরা। কে ইকুয়ালস টু কি বেরোবে, রেট, রেটের ইউনিট কি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বাই এটার কি হবে, মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স। ওকে, তাহলে এই পার্টটা কি আমাদের কেটে গেল, সেম পার্ট, এটা আমাদের কেটে গেল। তাহলে কি থাকলো, শুধু আমাদের সেকেন্ড ইনভার্স। ওকে, এটা হচ্ছে আমাদের ইউনিট বেরোলো, কিন্তু কার ইউনিট, এটা যদি এটা 1 হয় তখন, মানে অর্ডার অফ দ্য রিয়াকশনটা যদি 1 হয়, তো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেটা হচ্ছে তার ক্ষেত্রে ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। এটার যদি অর্ডার অফ দ্য রিয়াকশন চেঞ্জ হয়ে যায় তাহলে গোটা ইউনিট টোটাল কের ইউনিটও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এত তো মুখস্থ করা সম্ভব না যে কখন 1 হবে, কখন 2 হবে অর্ডার অফ দ্য রিয়াকশন, কখন 3, কখন মানে nth নাম্বার অবধি হতে পারে, কখন কি হবে সেটা তো মুখস্থ করা এত সম্ভব না।
তার জন্য কি আমরা ইন জেনারেল একটা ফরমেশন দেখে নেব। তাহলে কে ইকুয়ালস টু কি বেরোচ্ছে আমাদের, রেট বাই এ টু দি পাওয়ার এন, যেহেতু nth নাম্বারের জন্য আমরা বের করে নিচ্ছি, রিয়াক্টেন্টে এ থেকে আমরা ধরে নিয়েছি এখানে এ থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এ থেকে প্রোডাক্ট আমরা ধরে নিয়েছি। তাহলে কি কে ইকুয়ালস টু কি রেট টু দি পাওয়ার রেট বাই এ টু দি পাওয়ার এন। তাহলে রেটের ইউনিট কি, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, আর এর রিয়াক্টেন্টের ইউনিট কি, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের মোল লিটার ইনভার্স বা মোল পার লিটার টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এটার আমাদের ক্ষেত্রে ইন জেনারেলের জন্য বের করছি। এখন যেহেতু আমরা এটাকে টোটাল এন ধরে নিয়েছি, এর আগের অবধি কি আমরা এন ধরে নিই, কারণ আগেরটাতে 1 ধরে নিয়েছিলাম, যে আমরা ধরেই নিয়েছিলাম আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য বের করছি। তো এখানে কি বেরোবে আমরা দেখে নিই। উপরে কি আছে, মোল লিটার ইনভার্স, এটা মানে 1 আছে আর এটা মানে n। তাহলে এটা যদি উপর পার্টে যায় তাহলে কি হয়ে যাবে 1 মাইনাস n ইন্টু সেকেন্ড ইনভার্স যেমন আছে। তাহলে একে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে কি পাবো, মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1। কেন, কারণ হচ্ছে লিটার ইনভার্স আগেই হয়ে আছে, তাহলে -1 ইন্টু 1 মাইনাস n কত হবে, n মাইনাস 1 উল্টে যাবে, তাহলে লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। তাহলে এটা আমরা ইন জেনারেল পেলাম যে রেট কনস্ট্যান্টের ইউনিট কি, এটা রেট কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস n লিটার টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যান্ড সেকেন্ড ইনভার্স। ওকে, একটা ছোট্ট করে একটা গল্প বলি। যদি পরীক্ষাতে ভুলটা কোন জায়গাতে হয়, ইন জেনারেলটা মনে রাখার জন্য, যে সবসময় তো পরীক্ষাতে বসে বসে বের করা সম্ভব না, কারণ টাইম ফ্যাক্টর করে পরীক্ষাতে। সেক্ষেত্রে কি এই যে 1 মাইনাস এন হবে না এটা n মাইনাস 1 হবে, কারটা কোন জায়গাতে আসবে, মোলের মাথায় n মাইনাস 1 না মোলের মাথায় 1 মাইনাস এন, এইটাই গোলায় পরীক্ষায় বা গুলিয়ে যায় বা পরীক্ষাতে এই ফ্রামলিংটা হয়। কি করবে পরীক্ষায়, একটা ছোট গল্প, বাচ্চা ছেলেকে যেটা বলতে বলা হয় সে সবসময় তার উল্টোটা বলে, মানে অ্যাকচুয়াল ট্রুটা যেটা, মানে যেটা সত্যি কথা সেটা সত্যি কথাটা সে বলে না। খেয়াল করবে যে যেটা তুমি বলতে বলবে যে এখানে যেও না তো ওখানেও যাবে, মানে উল্টোটা। তো এখানে হবার কথা কী ছিল 1 মাইনাস এন, এটা দেখবো মনে থাকবে যে 1 মাইনাস এন থাকবে, এটা মনে থাকবে, কিন্তু n মাইনাস 1 কোনটাতে হবে সেটা মনে থাকবে না। তো হবার কথা কী ছিল 1 মাইনাস এন, কিন্তু তুমি প্রথমে যে বাচ্চা ছেলেকে তুমি কি বললে, বাচ্চা ছেলেকে তুমি বললে যে সত্যি কথা বলতে, মানে সত্যি কথাটা হচ্ছে 1 মাইনাস এন। তুমি প্রথমে বললে যে 1 মাইনাস এন হবে সত্যি কথাটা, কিন্তু সে বলবে কি মিথ্যাটা, মানে উল্টোটা, ওই জন্য সে কি বললো যে n মাইনাস 1, তাহলে উল্টে গেল। তাহলে প্রথমে তুমি তো যে এটা তো মনে থাকবে, কারণ মোল লিটার সেকেন্ড পরপরই থাকে, মোল লিটার সেকেন্ড তো ইনভার্স হলোই, এবার কোনটার মাথায় কোনটা হবে সেটাই ডাউট। তো তুমি প্রথমে বাচ্চা ছেলেকে কি বলতে বলেছিলে 1 মাইনাস এন, যেটা ট্রু লিখে দিলে 1 মাইনাস এন, কিন্তু সে বলল কি উল্টোটা, মানে কি n মাইনাস 1, ব্যাস বেরিয়ে গেল। এটাই হচ্ছে তাহলে কে এর ইউনিট। ওকে, দেখো অ্যাজ ইউজুয়াল সেম, এটা কোনো আলাদা কিছু নেই এই দুটোর মধ্যে। বেশ, তাহলে 2-3টে আমরা ইউনিট বের করে দেখে নিই এখানে। দুটো চার্ট করে নাও, যে একটা অর্ডার অফ দ্য রিয়াকশন আর একটা তার ইউনিট। এদিকে হলো অর্ডার অফ দ্য রিয়াকশন, আর এদিকে হচ্ছে ইউনিট।
ঠিক আছে। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ফার্স্ট দেখি আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি আসবে, বসাও n এর জায়গাতে 1, তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, আবার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, তাহলে কি থাকছে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে সেকেন্ড ইনভার্স, তাহলে শুধু সেকেন্ড ইনভার্স এখানে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি ফার্স্ট সেকেন্ড, ওকে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি 1 মাইনাস 2, মোলের মাথায় 1 মাইনাস n আছে, তাহলে 1 মাইনাস 2 n এর জায়গাতে জাস্ট বসাবে, মানে এখানটা তুমি লিখে নিতে পারো যে অর্ডার অফ দ্য রিঅ্যাকশনটা যেটাকে আমরা n ধরেছি, যদি ডাউট হয় লিখে নিতে পারো। তো এখানটাতে 1 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে মোল টু দি পাওয়ার মাইনাস 1, আর লিটার টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, আর সেকেন্ড ইনভার্স, তাহলে এটা হয়ে গেল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ইউনিট। থার্ড অর্ডারের ক্ষেত্রে কি হবে, মোল টু দি পাওয়ার 1 মাইনাস 3 মানে মাইনাস 2, লিটার টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2, সেকেন্ড ইনভার্স। জিরোথ অর্ডারেরটা একবার দেখে নাও, জিরোথ অর্ডারের ক্ষেত্রে কি 1 মাইনাস 0 মানে 1, তাহলে মোল হলো 1, লিটারটা কি 0 মাইনাস 1 মানে ইনভার্স বা মাইনাস 1, তাহলে লিটার মাইনাস 1, সেকেন্ড অ্যাজ ইউজুয়াল ইনভার্স। তাহলে এটা আমাদের সবারই যারই আমাদের অর্ডার অফ দ্য রিঅ্যাকশন বের করতে দেবে, আমাকে কোনোটাই মুখস্থ দরকার নেই, সবটা আমরা বের করে নিতে পারবো। প্লিজ টেক আ স্ক্রিনশট। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের রেট কনস্ট্যান্টের এবার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নেব, বা বাংলায় যদি বলো বৈশিষ্ট্য। তাহলে কি একটা বাংলায় বলে নিয়ে একটা স্থির উষ্ণতায় রেট কনস্ট্যান্টের ভ্যালু ফিক্স থাকবে, উষ্ণতা চেঞ্জ করলে রেট কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে, বা একটা ফিক্সড টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু ফিক্সড, ইফ ইউ চেঞ্জ দ্য টেম্পারেচার দ্য রেট কনস্ট্যান্ট উইল বি চেঞ্জড, ওকে। তো আজ আমরা রেট কনস্ট্যান্ট অবধি জেনে নিলাম, নেক্সট দিন আমরা এর কিছু নিউমেরিক্যালস প্র্যাকটিস করে নেবো, ব্যাস আর চ্যাপ্টার তো প্রায় ওভারই হয়ে গেল। আজকে ভিডিও বেশি বড় লেন্দি হয়ে যাচ্ছে, তো আজকে এটুকুই, আবার পরদিন দেখা হচ্ছে, ওকে।